الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إلى آخر الآية وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ووصينا الإنسان بوالديه إحسانا إلى آخر الآية وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو قال وشهادة الزور أو كما قال عليه الصلاة والسلام الله رب العالمين
শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুহররমের দ্বিতীয় জুমাতে আল্লাহ পাক মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনার বিষয় হলো পিতা মাতার অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ইবাদত বন্দেগী তার আনুগত্যের পরপরই পবিত্র কোরআন কারিমে যে বিধানের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন তার মধ্যে অন্যতম গুরুত্ব হলো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, পিতা মাতার অধিকার সঠিকভাবে আদায় করা। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআন, এবং আল্লাহ তাআলার সাথে কোনো বস্তুকে কোনো জিনিসকে তোমরা শিরক করো না, আল্লাহ তাআলার সাথে কোনো রকমের শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা এই ঘোষণার পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। তো এই আয়াতে সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহ তাআলার বন্দেগী করো, আল্লাহ তাআলার ইবাদত করো, তার অনুকরণ করো, এবং অন্য কোনো বস্তু জিনিসকে আল্লাহ তাআলার সাথে শরীক করো না। এর পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, বুঝতে সুলুক করো। তো এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বান্দাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বড়ই যে অধিকার, হক, এর গুরুত্ব, পিতা মাতার অধিকারের গুরুত্ব, অর্থাৎ আল্লাহ তাআলার হকের পরপরই আল্লাহ তাআলা পিতা মাতার অধিকার দিয়েছেন এই আয়াতের মধ্যে। এই আয়াতের সাথে সম্পর্কিত অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, সূরা আকাশ আয়াত নম্বর 15। এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওয়াসাইনাল ইনসানা, আমি মানবদিগকে নির্দেশ দিতেছি, হুকুম করতেছি, আদেশ করতেছি তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহনান আলা ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে পিতা মাতার অধিকার সম্পর্কে আয়াত দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আমি বান্দাদিগকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করার নির্দেশ দিয়েছি। হামালাতুহুম ওয়াহনান আলা ওয়া ফিসালুহু ফি আমাইন, মায়ের ক্ষেত্রে বলতেছেন যে তার মা সন্তানের জন্য সন্তানকে গর্ভে ধারণ করে এবং পূর্ণ 2 বছর তাকে কি করা, উৎপাদন করে। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি, অতএব তোমরা আমার আনুগত্য করো, আমার শুকর আদায় করো এবং তোমার পিতা মাতার শুকর আদায় করো। আর কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা লুকমানের 14 নম্বর আয়াত, অন্য আয়াতে আমরা পাইলাম সূরা আকাফের 15 নম্বর আয়াত এবং সূরা নিসা 36 নম্বর আয়াত। এছাড়াও সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পিতা মাতার অধিকার সম্পর্কে স্পষ্ট বলে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার রব তোমাকে নির্দেশ করতেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহকে ব্যতীত অন্য কারো ইবাদত না করার জন্য। আল্লাহ তাআলা কি বলতেছে? আল্লাহ তাআলা মুসলমানকে বলতেছে তোমার রব তোমাদেরকে নির্দেশ দিতেছে একমাত্র আল্লাহকে ব্যতীত অন্য কারো ইবাদত না করার জন্য। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য।
এরপরে অংশে আল্লাহ তাআলা পিতা মাতার অধিকার সম্পর্কে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। পিতা মাতার পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি বার্ধক্য অবস্থায় পৌঁছে, তখন তাকে যদি তুমি ওই অবস্থানে পাও, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তো পিতা মাতার সাথে কখনো তুমি উফ শব্দ বলো না। কোনো ব্যক্তি যদি পিতা মাতা দুনিয়াতে বেঁচে থাকে, বৃদ্ধ অবস্থায় যদি সন্তান জীবিত, পিতা মাতাও জীবিত কিন্তু পিতা মাতার বয়স হয়ে গেছে, সন্তান অনেক সময় বিরক্ত হয়ে বিভিন্ন কাজকর্ম চলাফেরা আচরণের দ্বারা মাতা পিতার উপর বিরক্ত হয়। এই বিরক্ত হওয়ার কারণে উফ শব্দ বলি, আমরা উফ শব্দ বলি, বিরক্ত সূচক শব্দ ব্যবহার করি, চয়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফ, অতএব সন্তান যেন তার পিতা মাতা আচরণের দ্বারা উফ শব্দ, বিরক্তি সূচক কোনো শব্দ ব্যবহার না। কি বলেছেন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23 এবং 24, ওয়ালা তানহারুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তারা তার পিতা মাতার সঙ্গে কি সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবাইরি আল-ইশরাকু বিল্লাহ ওয়া কাতলুন নাস ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাওলুস সুর আও ক্বালা ওয়া শাহাদাতুস সুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ বুখারী হাদিস নাম্বার 2530 নাম্বার, এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, আকবারুল কাবাইর, যত ধরনের কবিরা গুনাহ আছে তার মধ্যে থেকে মারাত্মক এবং জঘন্যতম কবিরা গুনাহের মধ্যে থেকে একটা হলো আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কোনো বস্তু বা জিনিসকে শরীক করা। দ্বিতীয় নম্বর কাতলুন নাস, কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। অর্থাৎ কবিরা গুনাহ, যত ধরনের কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহের মধ্যে যে স্তর আছে তার মধ্যে থেকে জঘন্যতম এবং মারাত্মক কবিরা গুনাহ হলো, এক নম্বর হলো আল্লাহ তাআলার সাথে কোন জিনিস বা বস্তুকে কি করা, শরীক করা, শিরক করা। দ্বিতীয় নম্বর হলো কোন ব্যক্তিকে নিরপরাধ অন্যায়ভাবে হত্যা করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা, অবাধ্য হওয়া, তাকে কষ্ট দেওয়া। ওয়া কাওলুস সুর, এবং মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা বলা। এখানে আমি বর্ণনা করে হাদিস বর্ণনা করে তিনি বলতেছেন, প্রথমে অর্থাৎ মিথ্যা কথা বলা, এটাও কবিরা গুনাহ। এরপরে পরের অংশে হাদিসের ভিতরে বর্ণনা করে বলতেছেন অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে বান্দা কিভাবে আচরণ করবে এই সম্পর্কে সুস্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে বলে দিয়েছেন। তিন ব্যক্তির উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। প্রসিদ্ধ হাদিস, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারে ওঠার সময়, মিম্বারে যে তিনটা থাক থাকে, প্রথম থাকে ওঠার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, দ্বিতীয় থাকে ওঠার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, তৃতীয় থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার সময় বললেন আমিন। সাহাবায়ে কেরামকে পরবর্তীতে রহস্য জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনি তিনবার আমিন বললেন, এর কারণ কি, রহস্য কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি প্রথম মিম্বারের প্রথম সিঁড়িতে আমি পা রাখলাম, তখন জিবরাইল আমিন আমার সামনে হাজির হয়ে উপস্থিত হয়ে বলল, যে ব্যক্তি রমজান মাসে রোজা, রমজান মাস পাওয়া সত্ত্বেও জীবনের গুনাহ, নিজের গুনাহ মাফ করাইতে পারবো না, ওই ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূলের লানত। এই কথা যখন জিবরাইল আমিন বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথার উপর মোহর মেরে দিলেন যে আল্লাহ এবং তার রাসূলের লানত ওই ব্যক্তির উপর হয়। আমিন বলে কি করলেন, তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিলেন। দ্বিতীয় থাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন, তখন জিবরাইল আমিন তখন ওই অবস্থানে বলেছেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যে ব্যক্তি তার উপর দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূলের লানত। এই কথা যখন জিবরাইল আমিন বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথার উপর মোহর মেরে দিলেন আমিন বলে। তৃতীয় থাকে ওঠার সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, তখন এর রহস্য যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তৃতীয় থাকে
যখন আমি উঠলাম তখন জিবরাইল আলাইহিস বললেন যে ব্যক্তি তার মৃত্যু মা বাবাকে জীবিত পাওয়া সত্ত্বেও বার্ধক্যজনিত অবস্থায় পাওয়া সত্ত্বেও তার পিতা মাতার সেবা যত্ন খেদমত করিও তার সন্তুষ্টি অর্জন করতে পারলো না, ওই সন্তানের উপর আল্লাহর রাসূলুল্লাহ বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখানে কয়টা কথা পাইলেন? এক নম্বর হলো যে ব্যক্তি রমজানের রোজা পায়, রমজান মাস পায়ও নিজের গুনাহ মাফ করাইতে পারবো না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত অভিশাপ, আল্লাহর রাসূলের অভিশাপ। দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পর দুরূদ তার উপর পাঠ করে না, ওই ব্যক্তির উপর আল্লাহর রাসূলের অভিশাপ। তৃতীয় নম্বর হলো যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে জীবিত অবস্থায় পেয়ে তার পিতা মাতা তার কারণে অসন্তুষ্ট, যে কারণেই হোক না কেন, ওই ব্যক্তি উপরে আল্লাহর রাসূলের লানত অভিশাপ। এইজন্য আমরা কিভাবে আমাদের পিতা মাতার সাথে আচরণ করব, কিভাবে কথা বলবো, একজন সন্তানের উপর পিতা মাতার যে দায়িত্ব, পিতা মাতার যে অধিকার, এই অধিকার জীবিত অবস্থায় 7টা, মৃত্যুর পরে 7টা। কয়টা? জীবিত অবস্থায় 7টা, মৃত্যুর পরে 7টা। 14টা অধিকার পিতা মাতার, 14টা অধিকার। তার মধ্যে 1 নম্বর হলো সম্মান এবং শ্রদ্ধা করা, পিতা এবং মাতাকে সম্মান এবং শ্রদ্ধা করা। আমাদের সমাজে যারা আমরা খোঁজ খবর রাখি, দেশ দুনিয়া, মোবাইল বা ইন্টারনেট যে কোনো মাধ্যমেই যখন বিভিন্ন সময় দেখা যায় মাতা পিতাকে, মাকে বাবাকে মারধর করতেছে, এমন হচ্ছে করছে আমাদের সমাজে অনেক জায়গাতে দেখা যাচ্ছে। জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, সম্পদ নিয়ে দ্বন্দ্ব, এজন্য বৃদ্ধ মা বাবা কি করে না, জায়গা দেয় না, বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আমাদের দেশে সরকার স্বীকৃত 6টা বৃদ্ধাশ্রম আছে, সরকারি 6টা বৃদ্ধাশ্রম আছে। বরিশাল সাগরদিঘাতে বৃদ্ধাশ্রম আছে। অর্থাৎ যে সমস্ত বৃদ্ধ লোক পরিবার থেকে বঞ্চিত, সন্তান সন্ততির তাকে কি করে না, পরিচয় দেয় না, ভরণ পোষণ দেয় না, তার চিকিৎসা সেবা কোনো খোঁজখবর নেয় না, খাবার দেয় না, ওই সমস্ত বৃদ্ধরা এই যে আশ্রয় কেন্দ্র আছে বৃদ্ধাশ্রম, ওখানে গিয়ে তারা থাকে আবাসিক। কি করবে তারা? নিরুপায়। তো আমরা মুসলমান, আমরা কি মুসলমান? আমাদের নামের শেষে বিভিন্ন রকমের বংশের পদবী থাকে, চৌধুরী, হাওলাদার, বিভিন্ন রকমের। উদাহরণস্বরূপ দুই একটা বললাম। তো বলার উদ্দেশ্য হলো আমরা যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা নিজেরা মুসলমান দাবি করি, আমাদের থেকে সাচ্চা পাক্কা মুসলমান কেউ না, অথচ আমরা আমাদের পিতামাতার সাথে কিভাবে দুর্ব্যবহার করি, কিভাবে আচরণ করি, কিভাবে চলাফেরা করি, এইগুলি সম্পর্কে যদি আমরা সচেতন না হই, আমরা যদি এই অধিকার সম্পর্কে যদি আমরা সচেতন না হই, পিতামাতার অধিকার যদি আমরা সঠিকভাবে আদায় না করি, তাহলে কাল কিয়ামতে আপনার আমাদের জন্য লাঞ্ছনা, বঞ্চনা এবং ভয়ানক শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে। কি করতেছে? ভয়ানক শাস্তি। 1 নম্বর হলো পিতা মাতাকে সালাম এবং সম্মান এবং শ্রদ্ধা করা। দ্বিতীয় নম্বর হলো যথাযথভাবে তাকে ভালোবাসা, মহব্বত করা। সম্পদের লোভে মহব্বত না, তিনি যে আমার পিতা, তিনি যে আমার মা, এজন্য তাকে আমি দুনিয়াতে যা কিছু পাইতেছি, ভোগ করতেছি একমাত্র তাদের মাধ্যমে। আল্লাহ তাআলা তাদের ভরসা আমাকে আপনাকে এনেছে, এজন্য আমি যা কিছু অর্জন করছি, গাড়ি বাড়ি, টাকা, ধন সম্পদ যা কিছু অর্জন করতেছি, সব হলো তাদের অবদান। এজন্য আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী করার পরই পিতা মাতার অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয় নম্বর হলো পিতা মাতাকে যথাসাধ্য মান্য করা। পিতা মাতাকে যথাসাধ্য কি মান্য করা, কোন অবস্থাতে পিতা মাতার অবাধ্য না হওয়া। 4 নম্বর হলো পিতা মাতার যথাযথ সেবা যত্ন করা, খেদমত করা। সেবা যত্ন করা, খেদমত করা। আমাদের সমাজে অনেক আছে বিবাহ করার পরে স্ত্রীর ভালোবাসায়, সন্তান সন্ততির ভালোবাসায় পিতা মাতার খোঁজ খবর নেয় না। নিজে ভালো জামা কাপড় পরিধান করে, ভালো জুতা পরে, ভালো খায়, ভালো পরিধান করে, কিন্তু পিতা মাতার খোঁজ খবর না। পিতার জুতা আছে কি নাই, পিতার লুঙ্গি আছে কি নাই, জামা আছে কি নাই, ঠিকভাবে নাস্তা খাইতে পারে কি পারে না, মা ঠিকভাবে কাপড় পরিধান করতে পারে কি পারে না, ঔষধ আছে কি নাই, এই দিকে কোনো খোঁজ খবর নাই। অথচ নিজের স্বয়ং সম্পূর্ণ, নিজের যা কিছু দরকার, স্ত্রীর যা কিছু দরকার, তার সন্তান সন্ততির যা কিছু দরকার, সব কিছু ফুলফিল, কিন্তু পিতা মাতার ক্ষেত্রে অবহেলা। আমাদের সমাজ আছে কি নাই? আছে। সেজন্য পিতা মাতার যথাসাধ্য কি করা, নিজের সামর্থ্য অনুযায়ী সেবা যত্ন করা, খেদমত করা।
5 নম্বর হলো সুখ শান্তির চিন্তা ও ব্যবস্থা করা। পিতা এবং মাতা উভয়ই যেন সুখে থাকে এবং ভালোভাবে থাকতে পারে, এই জন্য সব অবস্থায় চিন্তা ফিকির করা, তার ব্যবস্থা করা। সব অবস্থায় চিন্তা ফিকির করা এবং তার কি ব্যবস্থা করা। এই নম্বর হলো 5 নম্বর। 6 নম্বর হলো পিতা মাতা যে প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলোর ব্যবস্থা করা, প্রয়োজন পুরা করা। প্রয়োজন কি পুরা করা, অর্থাৎ তিনি কোন জিনিসটা খাইতে ভালোবাসেন, ফলের মধ্যে কোন জিনিসটা খাইতে ভালোবাসেন, আপনার সাধ্য যদি থাকে তাহলে আপনার এই সাধ্য অনুযায়ী চেষ্টা করা আপনার উপর ফরজ, কর্তব্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য প্রয়োজন পুরা করা। তার কোথায় যাওয়ার জন্য তার মন চাইতেছে, ঘুরতে যাইতে মনতেছে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যান, কিন্তু মা বাবা বৃদ্ধ আছে, বাড়িতে বসে আছে, তো বসেই আছে। এমন আমরা খবর যারা যুব সমাজ আছে, আমরা অনেক সময় নেটে দেখি বিভিন্ন সময় যে পিতা মাতা বৃদ্ধ বাসার বাইরে তালা মাইরা তারপরে 5 দিন 7 দিন বিভিন্ন ডুবে যায়, দেশে এবং বিদেশে ঘুরতে যায়। মা বাবাকে বাসার বাইরে ফ্ল্যাটে তালা মাইরা এরপরে তিনি 5 দিন 7 দিন 10 দিন বিদেশে থাইল্যান্ড, ব্যাংকক জায়গাতে ঘুরতে যায়। এইগুলো বর্তমান সমাজের আমাদের অবস্থা। এজন্য পিতা মাতার সাধ্য অনুযায়ী আপনার সামর্থ্য যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী পিতা মাতার প্রয়োজন পুরো করা। 7 নম্বর হলো পিতা সন্তান যদি পিতা মাতার থেকে দূরে কোথাও অবস্থান করে, সেটা কর্মক্ষেত্রে হোক বা পড়ালেখার ক্ষেত্রে হোক, যেখানেই হোক না কেন, সন্তান যদি পিতা মাতার থেকে দূরে অবস্থান করে তাহলে সময় সুযোগ মিলিয়ে পিতা মাতার সাথে দেখা সাক্ষাৎ করা। পিতা মাতার সাথে কি করা? দেখা সাক্ষাৎ করা। এই দুনিয়াতে বেঁচে থাকতে একজন সন্তানের জন্য পিতা মাতার অধিকার বেঁচে থাকা অবস্থায় কয়টা? 7টা। মৃত্যুর পরে পিতা মাতার অধিকার হলো 7টা। 1 নম্বর হলো তাদের মাগফিরাতের জন্য সব অবস্থায় দোয়া করা। যদি কোনো ব্যক্তি মারা যায়, তার সন্তানের কর্তব্য হলো তার পিতা মাতার জন্য সব অবস্থায় মাগফিরাতের জন্য দোয়া করা। 2 নম্বর হলো এই দোয়া করা ইসালে সওয়াব, অর্থাৎ কোরআন পড়ে হোক অথবা কোনো সরকারি জারিয়া কোনো কাজ করে হোক, তার পিতা মাতার জন্য সব অবস্থায় চেষ্টা করা। 3 নম্বর হলো তাদের বন্ধু বান্ধব এবং নিকট আত্মীয়দের সাথে সম্মান ও সৎ ব্যবহার করা। আমার পিতা কার সাথে ভালোবাসা করতে, তাকে সেই পিতার নজরে দেখা। আমার পিতা যদি এক জায়গাতে তার বন্ধুর সাথে তার নিকট যার সাথে ভালোবাসা করতো, তিনি কি করতো? 1 কাপ চা খাইতো, একটা পান খাইতো, একটা ফল খাইতো, নাস্তা খাইতো। পিতা যখন মারা গেছে তখন ওই যে লোক তিনি এখনো বেঁচে আছে, আমার পিতা যেহেতু তার সাথে চলছে, সেহেতু তার সাথে সম্পর্ক করা, তাকে মাঝে মধ্যে আপনার পিতার আমার পিতার যেমন সম্পর্ক ভালো ছিল, তো তাকেও কি করা? মাঝে মধ্যে চা নাস্তা খাওয়ানো, তার সাথে সম্পর্ক করা। আপনি চাচা, আপনি কেমন আছেন, আপনার অবস্থা কি, পারিবারিক অবস্থা কি, এই যে খোঁজখবর নেওয়া, এটা ইসলাম আপনাকে আমাকে নির্দেশ দিয়েছে। এই জন্য প্রত্যেক সন্তানের জন্য মৃত্যুর পরে পিতা মাতা মৃত্যুর পরে 7টা অধিকারের 4 নম্বর 3 নম্বর হলো তাদের বন্ধু বান্ধব ও নিকট আত্মীয়দের সাথে সম্মান ও শ্রদ্ধা করা। 4 নম্বর হলো তাদের বন্ধু বান্ধব ও নিকট আত্মীয় স্বজনদেরকে সাধ্য মতো সাহায্য সহযোগিতা করা। আপনার পিতা আমার পিতা যে ব্যক্তির সাথে চলতে হয়, আপনার আর্থিক অবস্থা ভালো, আপনার পিতা যেই লোকের সাথে চলাফেরা করতো তার তো বন্ধু, তার বন্ধু, কিন্তু তার আর্থিক অবস্থা তেমন ভালো না। আপনার সামর্থ্য আছে, যেহেতু আপনার পিতার সাথে চলাফেরা করছে, আপনি কিছু মাঝে মধ্যে 500 টাকা 1000 টাকা অথবা একটা লুঙ্গি হারিয়ে দিলেন, একটা জুতা হারিয়ে দিলেন, তার জরুরত পুরা করলেন। এটা সাহায্য সহযোগিতা করা, এটা হলো পিতা মাতার মৃত্যুর পরে কর্তব্য, অর্থাৎ সন্তানের প্রতি কর্তব্যটা পিতা মাতার জন্য 4 নম্বরের অধিকার হলো এটা। 5 নম্বর অধিকার হলো যদি পিতার উপরে কোনো ঋণ থেকে থাকে, পিতা মাতার উপর কোনো যদি ঋণ থেকে থাকে, তাহলে সন্তানের ওই ঋণটাকে পরিশোধ করা, ওই ঋণ কি পরিশোধ করে দেওয়া। এবং পিতা মাতার উপর যদি কোনো ব্যক্তির আমানত থেকে থাকে, কোনো বাইরের কোনো ব্যক্তি আপনার পিতার কাছে, আপনার মায়ের কাছে কোনো একটা জিনিস আমানত রাখছে, স্বর্ণের জিনিস হোক, 5000 টাকা হোক, 500 টাকা হোক, কিন্তু আমানত রাখছে, আপনি জানেন আপনার মা মারা গেছে, আমার মা মারা গেছে, আপনার পিতা মারা গেছে, আমার পিতা মারা গেছে, অথবা আমি জানি যে এই জিনিসটা, এই 5000 টাকা, এই স্বর্ণের জিনিসটা, অমুক বস্তুটা অমুক ব্যক্তি আমার মায়ের কাছে আমানত রাখছিল, যেহেতু সে মারা গেছে, আমি এই আমানতটা ওই ব্যক্তিকে ফিরিয়ে দিই। এই যে সন্তানের উপর কর্তব্য, পিতা মাতা মৃত্যুর পরে তার উপর যদি কোনো ঋণ থাকে তাহলে পরের সূত্রে সেই হিসাবে পূরণ করে পরিশোধ করে দেওয়া, অথবা আমানত যদি তার পিতা মাতার উপর থেকে থাকে তাহলে সেই আমানতটাকে ফিরিয়ে দেওয়া। 6
6 নম্বর হলো বৈধ এবং জায়েজ ওসিয়ত পুরা করা। পিতা অথবা মাতা যদি আপনাকে কোনো বৈধ ওসিয়ত করে থাকে যে আমি যে সম্পদ পাবো তার মধ্যে থেকে 2-1 তুমি মসজিদে দিও, মাদ্রাসাতে দিও, অথবা 50 জন লোককে 5,000 করে টাকা দিও, এটা জায়েজ। এই সমস্ত ওসিয়তগুলো জায়েজ। ওই ধরনের ওসিয়ত যদি কোনো পিতা এবং মাতা সন্তানকে করে যায় মৃত্যুর আগে, তাহলে ওই সন্তানের উপর কর্তব্য হলো ওই পিতা মাতার জায়েজ ওসিয়তগুলো পুরা করা। পিতা এবং মাতা যদি নাজায়েজ কোনো ওসিয়ত করে থাকে, তাহলে ওই নাজায়েজ ওসিয়ত পুরা করা যায় না। নাজায়েজ ওসিয়ত পুরা করা যায় না। যেমন পিতা যদি বলে থাকে যে রাহুল পেটি বন্ধরে একটা সিনেমা হইল, জায়েজ নাই। এই ঈদের কাটে স্কুলের সাথে ওখানে একটা ক্লাব হইল, কি ক্লাব? সেই ক্লাবে কি হবে? নাচ গান হবে, গান বাজনা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যেটার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এই ধরনের ওসিয়ত যদি কোনো পিতা এবং মা যদি তার সন্তানকে করে থাকে, তাহলে এই ধরনের ওসিয়ত পুরো করা সন্তানের জন্য জায়েজ নাই। 7 নম্বর হলো সন্তানের উপর কর্তব্য হলো মাতা পিতা মারা যাওয়ার পরে কবর জিয়ারত করা। আমরা আমাদের সমাজে কবর জিয়ারত করার সময় ওই সবে বরাত আসলে মা বাবার কথা মনে পড়ে, সবে কদর আসলে মা বাবার কথা মনে পড়ে, আর 12 মাসে খবর নেই। 12 মাসে খবর নাই। যখন ওই বছর গত বছর অমুক তারিখে মারা গেছে, এই বছর আসলে আমরা একটা বাৎসরিক একটা উৎসব করি মা বাবার নামে, দোয়ার নামে, করি না। আসলে আমাদের উচিত ছিল পিতা মাতার জন্য সর্বাবস্থায় দোয়া করা, মাগফিরাতের দোয়া করা যখনই সুযোগ পাই। কিন্তু আমরা ওটাকে কি করছি? বছর টু বছর, মাস টু মাস, দিন টু দিন, এইভাবে আমরা রেওয়াজ করে ফেলছি, উৎসব করে ফেলছি। এই জন্য পিতা মাতার যদি সন্তান যদি বেঁচে থাকে, পিতা মাতাও যদি বেঁচে থাকে, তার দুনিয়াতে 7টা অধিকার, মৃত্যুর পরে হলো 7টা অধিকার পিতা মাতার। এজন্য আমরা যারা জীবিত আছি, আপনার আমার কর্তব্য হলো আপনার পিতাকে, আপনার মাতাকে সর্বাবস্থায় সন্তুষ্টি রাখা, সর্বাবস্থায় কি সন্তুষ্টি রাখা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে সমস্ত প্রমাণাদি পাওয়া যায়, তার মধ্যে 6টা ঋণ সন্তান কখনো, পিতা মাতার 6টা ঋণ সন্তান কখনো পরিশোধ করতে পারবে না। 1 নম্বর হলো মা সন্তানকে 9 মাস 10 মাস গর্ভে ধারণ করেছেন এবং দীর্ঘ সময় কঠিন কষ্ট ভোগ করেছেন। এই ঋণ কোন সন্তান তার মায়ের ঋণ পরিশোধ করতে পারবে না, পরিশোধ করতে পারবে না। একজন মা তাকে 9 মাস 10 মাস গর্ভে ধারণ করেছে, এই গর্ভ থাকা অবস্থাতে তিনি কত রকমের কষ্ট, বেদনা, যাতনা ভোগ করেছেন। এবং সন্তান প্রসব হওয়ার পরে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে বিভিন্ন সময় অনেক রাত্রে ঘুম আসে না, ঘুমায় না, পিতাও ঘুমায় না, মাও ঘুমায় না। পিতা যদি মাঝে মধ্যে হয়তো ঘুমিয়ে যেতে পারে, কিন্তু মা কিন্তু ঘুমায় না। তিনি ওই পেশাব পায়খানা করতে ঘুম রেখা তারপরে কি করে সাফ করে। এই যে বছরকে বছর, 2 বছর 3 বছর বড় করা পর্যন্ত যে কষ্ট করে একজন মা, এইগুলো সন্তানের প্রতি, তার সন্তানের উপর যে একটা ঋণ, এই ঋণটা কিয়ামত পর্যন্ত বাঁচাই রাখলে এই ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে না। 2 নম্বর হলো মা সন্তানকে দুধ পান করিয়েছেন এবং সন্তান পেশাব পায়খানা নিজ হাতে সাফ করেছেন। যেটা এখন বললাম, দুধ পান করিয়েছেন। একজন শিশু বাচ্চা 6 মাস পর্যন্ত কিন্তু বাইরে কোনো খাবার খায় না। দুনিয়ার মধ্যে সবথেকে যে শক্তিশালী খাদ্য, সেই খাদ্য হলো দুধ। খাদ্য কি? দুধ। সেটা সন্তানের ক্ষেত্রে মায়ের দুধ, অথবা পশুর ক্ষেত্রে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যুগে এই দুধকে, ছাগলের এক গ্লাস দুধকে সারাদিন কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করেছে। দুধ এমন একটা জিনিস, এটা এত শক্তিশালী খাদ্য যা অন্য কোনো কিছুর মধ্যে নাই। 2 নম্বর শক্তিশালী খাদ্য হলো খেজুর। 2 নম্বর শক্তিশালী খাদ্য কি? খেজুর। তো সাহাবায়ে কেরাম একটা দুটো খেজুরকে সারাদিন কাফের মুশরিকদের সাথে সেই কঠিন রৌদ্র ভিতরে মরুভূমিতে যুদ্ধ করছে কি করে আমরা ইতিহাস জানি না। তো দুনিয়ার মধ্যে সবথেকে পুষ্টিকর এবং শক্তিশালী খাদ্য 1 নম্বর হলো দুধ, 2 নম্বর হলো খেজুর। এই জন্য একজন সন্তান দীর্ঘ 6 মাস যাবত কি করে? মায়ের দুধ খায়। এটা মায়ের অন্যতম একটা ঋণ, সর্বপ্রথম। এরপরে বাইরের খাবার খায়, কিন্তু শরীয়ত অনুযায়ী 2 বছর পূর্ণ 2 বছর সন্তান মায়ের দুধ খেতে পারবে, জায়েজ। যাই হোক, যে 6টা ঋণ সন্তান কখনো পিতা মাতার ঋণ পরিশোধ করতে পারবে না। 2 নম্বর হলো
পিতা সারাদিন কষ্ট করে উপার্জন করে সন্তানের সকল প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, কাপড় চোপড়, ঔষধপত্র ইত্যাদি ব্যবস্থা করে। একজন পিতা তার সন্তানের জন্য যা কিছু আপনি আয় রোজগার করেন, আপনার সন্তান স্ত্রীদের জন্য নাকি অন্য কোনো আছে? মৃত্যুর পরে কোনো ব্যক্তি লক্ষ লক্ষ টাকা, এই দালান কোঠা, জায়গা জমি, বাড়ি গাড়ি কেউ কিছু দুনিয়া থেকে নিয়ে যেতে পারে? কোনো সাহায্য নাই। তো এই যা কিছু অর্জন করি আমরা, আয় অর্জন করি স্ত্রী, সন্তান, পিতা মাতা এদের জন্যই, এদের ভালো থাকার জন্যই। একজন পিতা তার সন্তানের জন্য আয় রোজগার করে, তার কাপড় চোপড় সব কিছু ঠিকই সর্বাবস্থায় করে। এই যে ঋণ, এই ঋণটা কোন সন্তান, তার পিতা মাতার যে ঋণ, এই ঋণটা কোন সন্তান পরিশোধ করতে পারবে না। 4 নম্বর হলো সন্তানের সুস্বাস্থ্যের জন্য পিতা মাতা সর্বদা চিন্তিত থাকে। একজন পিতা, একজন মা তার সন্তানের সুস্বাস্থ্যের জন্য, যাতে সর্বাবস্থা সুস্থ থাকে, ভালো থাকে, সর্বাবস্থা চিন্তা করে। সামান্য জ্বর হইলে এটা কিভাবে ভালো হবে, বাড়িতে কিভাবে হয়তো ওষুধের সাথে খুব সরষের তেল গরম করে মালিশ করে, যেভাবে এলাকায় আমাদের প্রচলন আছে সেইভাবে ব্যবস্থা করে। এরপরে তাতেও যদি ভালো না লাগে তারপর ডাক্তারের কাছে যায় কি যায় না। অর্থাৎ একজন সন্তানকে কিভাবে ভালো রাখবে, তার পিতা বা মা সব অবস্থায় ঠিক থাকে। এই যে সন্তানের উপর একটা ঋণ পিতা মাতার, এই ঋণটা শোধ করা যাবে না কখনোই। 5 নম্বর হলো সন্তান অসুস্থ হলে পিতা মাতা তার শিওরে বিচিত্র অবস্থায় রাত্রি যাপন করে। কোন সন্তান যদি অসুস্থ থাকে, বাড়িতে বসে হোক, মারাত্মক পেটে ব্যথা, বিভিন্ন রকমের জ্বর, বিভিন্ন রকমের অসুস্থতা যখন সন্তান ঢুকে, তখন পিতা মাতা এই সন্তানের কাছে বসে থাকে, তোমার কি লাগবে বাবা, তোমার কি সমস্যা বলো। সারা রাত পার করে দেয় সন্তানের সুস্থতার জন্য, ঘুমায় না, পিতা জেগে থাকে। এই যে ঋণ সন্তানের জন্য, সন্তানের উপর যে পিতা মাতা ঋণ, এই ঋণ কখনো শোধ করা যাবে না। 6 নম্বর হলো সন্তান যখন পড়াশোনার উপযোগী হয়, যখন লেখাপড়া করার উপযোগী হয়, পিতা মাতার চেষ্টা থাকে তাকে কিভাবে একটা আদর্শ পুরুষ, আদর্শ সন্তান, আদর্শ মানুষ, আদর্শ মান একজন ব্যক্তি হিসাবে কিভাবে তাকে বড় করা যায়। এজন্য যে ইসলামী জ্ঞান এবং মৌলিক যে শিক্ষা, এই শিক্ষার জন্য যে সন্তানকে পিতা মাতা উপযোগী করে তোলে, এই যে ঋণ, এই ঋণটা কোনো সন্তান পিতা মাতাকে এই ঋণটা কখনো পরিশোধ করতে পারবে না। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মা এবং বাবা, পিতা এবং মাতাকে সন্তুষ্ট রাখার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়, তাদের যথাযথ সাধ্য মতো সেবা যত্ন করার মতো তৌফিক দেয়। সবাই বলুন আমিন।